হ্যালো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন সিনেমা 4D 2024.4 ভার্সনে অনেক নতুন নতুন আপডেট নিয়ে আসছে। তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিংটা হচ্ছে পার্টিকেল সিমুলেশন। সেটা নিয়ে সবার লাস্টে কথা বলবো। তার আগে ছোট ছোট কিছু আপডেট নিয়ে কথা বলি। চলুন মূল ভিডিও শুরু করি। প্রথম আপডেট যেটা হচ্ছে যে সিনেমা 4 এর অ্যাসেট ব্রাউজার থেকে ধরেন আপনি কিছু নিলেন, এখন আপনি যখনই কোনো কিছু নিবেন এটা অটোমেটিক একটা প্লেস টুলের মতন কাজ করবে। সো যার ফলে আপনি ইজিলি প্লেস করতে পারবেন। দেখেন যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটাকে প্লেস করতে পারতেছেন ইজিলি। প্লেস টুল কিন্তু নতুন না, প্লেস টুল আগেও ছিল, বাট এটা আগে নিয়ে তারপর আমাদের এখান থেকে অবজেক্ট নেওয়া লাগতো, যেটা এখন আপনি এখান থেকে অবজেক্ট নেওয়ার সময় অটোমেটিক বাই ডিফল্ট ভাবে পাচ্ছেন। সো আপনার দুইটা ক্লিক হলেও কিন্তু বেঁচে যাচ্ছে। তো তারা রিয়েলাইজ করছে যে এখান থেকে আসলে যখন আমরা নেই সাধারণত প্লেস টুল ইউজ করেই নিই, এর উপরে বেস করে ওরা এই আপডেটটা করছে। নেক্সট আরেকটা ছোট আপডেট হচ্ছে যে আমরা জানি যে সিনেমা 4D থেকে অনেক রকমভাবে এক্সপোর্ট দেওয়া যায়। তো এর মধ্যে অনেক পপুলার দুইটা ফরম্যাট হচ্ছে জিএলবি ফরম্যাট আর একটা হচ্ছে ইউএসডিজি ফরম্যাট বা ইউএসডি ফরম্যাট। এগুলা গ্লোবাল ফরম্যাট, এগুলো অন্যান্য সফটওয়্যারে সুন্দর করে এখান থেকে আউটপুট করলে অন্যান্য সফটওয়্যারে কাজ করেন। বাট এই দুইটা গ্লোবাল ফরম্যাটগুলোতে এতদিন হচ্ছে অ্যানিমেশন সাপোর্ট করতো না। বিশেষ করে ইউএসডিতে অ্যানিমেশন সাপোর্ট করাটা অনেক জরুরি ছিল। ইউএসডি যেহেতু ইউনিভার্সাল ফরম্যাট, ওটা সব জায়গাতে আপনি কাজে লাগাতে পারবেন। বাট এখন এই আপডেট থেকে আপনার হচ্ছে যে আপনি অ্যানিমেশনকেও ইউএসডি আকারে আপনি এক্সপোর্ট করতে পারবেন এবং অন্য সফটওয়্যারে আপনি অ্যানিমেশন সহ এটাকে ইম্পোর্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনার এই আইভি জেনারেটর। এটা রেডশিট ভার্সনও আছে, নর্মাল ভার্সনও আছে। আপনি জাস্ট জেনারেটর ভার্সনটা নিয়ে নেবেন সবগুলো ডাউনলোড করার পর। এটা নিয়ে নিলে আপনি এটা বেসিক্যালি কি গুল্ম তৈরি করবে, এরকম গুল্ম তৈরি করবে। যে কোনো অবজেক্টকে আপনি ধরায় দিলে ওটার উপরেও গুল্ম তৈরি করতে পারবে। সো আপনি সারফেস অবজেক্ট হিসেবে যে কোনো কিছুকে ধরায় দিতে হবে। তো ধরেন আমি যদি এখানে আমার এই টেবিলটা ধরানোর চেষ্টা করি, আচ্ছা খেয়াল করেন সামহাও এটা ভিতর থেকে যখন দিছিলাম তখন পাইলো না, কিন্তু আমি যখন ডুপ্লিকেট করে বাইরে আনছি শুধু ওই অবজেক্টটা আলাদাভাবে, এটা কোনো চাইল্ড নেই, তখন কিন্তু পেয়ে গেছে। এবং এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আপনি হচ্ছে জাস্ট ম্যাক্সিমাম লেংথ ধরে এটাকে অ্যানিমেশন করতে পারবেন, কত ছোট বা বড় হবে। দেন ডেন্সিটি আপনি কন্ট্রোল করতে পারবেন, কত ঘন বা কত হালকা হবে। ব্রাঞ্চের লেংথ, লিফের লেংথ, এভরিথিং এখানে কন্ট্রোল করার অপশন দেওয়া আছে আপনাকে। আপনি প্রত্যেকটা ধরে ধরে এখানে চেক করতে পারেন। সো আমি এক্ষেত্রে যে লিভস এরিয়ার মধ্যে এসে লিফের স্কেলগুলো একটু ছোট করব। এবং এখানে দেখেন এখন কিন্তু জাস্ট হচ্ছে নর্মাল পলিগন দেয়া। এখানে আপনি কিভাবে লিফ দিবেন সেটা একটু দেখাই দিই। ভেরি ইজি। আপনি এখানে অলরেডি অনেকগুলো লিফ পাবেন, এছাড়াও আপনি যে কোনোটাই আনতে পারেন ইচ্ছা মতন। জাস্ট ধরেন আমি এখান থেকে এটা নিলাম, এটা কিন্তু চলে আসছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিতরে যে পলিগনগুলো আছে অলরেডি, এগুলোকে বের করে আইভি জেনারেটরের ভিতরে রেখে দিতে হবে। অ্যান্ড দ্যাটস ইট। আমি যেহেতু রেডশিফটের ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসছি, সো এটা রেডশিফটের জন্য অলরেডি প্রিপেয়ার্ড হয়েই আছে। অ্যাজ ইউ ক্যান সি, আপনি চাইলে এটার মধ্যে গিয়ে এখনো আরো বাকি কন্ট্রোলগুলো করতে পারবেন। লাইক লিভসের মধ্যে গিয়ে লিভসের ডেন্সিটি আপনি আরো কন্ট্রোল করতে পারবেন, এন্ড লিভসের সাইজ কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, সবকিছু অপশনস আপনাকে এখানে দিয়ে দিছে, সো হুইচ ইজ গ্রেট। এর আগে মনে হয় R19 ভার্সনের জন্য একটা প্লাগইন ছিল এটা আইভি জেনারেটর। তো এখন মনে হয় ওরা এটা ডিফল্টেই দিচ্ছে। সো উইদাউট এনি প্লাগইন, ডিফল্ট ইজ বেটার, অলওয়েজ ডিফল্ট ইজ বেটার। সো আপনি এটা নিয়ে একটু এক্সপ্লোর করতে পারেন। যে কোনো অবজেক্টের মধ্যে এটা কিন্তু আরো সুন্দর ব্রাঞ্চিং হয়, আরো কম, আরো সিম্পল অবজেক্ট হলে। যেমন আমি একটা স্প্লাইন বা একটা স্ফিয়ারের মধ্যে নিয়ে দেখাই আপনাদের। হ্যাঁ, ধরেন আমি এখন আইভি জেনারেটরের মধ্যে আমি স্ফিয়ারটা দিয়ে দিলাম। সো আচ্ছা, সামহাও এটা এভাবে কাজ করতেছে না, আই ডোন্ট নো ওয়াই, বাট আপনি এমনি নর্মালি কিন্তু এটা কাজ করার কথা। সো আমি আবার নিচ্ছি, সমস্যা নেই। আইভি জেনারেটর নিলাম, আর একটা নর্মাল একটা স্ফিয়ার অবজেক্ট নিলাম, দেন আইভি জেনারেটরের মধ্যে সার্ফেস এরিয়াটার মধ্যে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু কাজ করতেছে। মাঝে মধ্যে একটু প্রবলেম পড়ে, এটা সমস্যা নেই। আমি স্ফিয়ারটা অফ করে দিলে এজ ইউ ক্যান সি এটা কিন্তু এখন কাজ করতেছে। তো এটার মধ্যে ওই আগের মতনই সব কন্ট্রোলগুলো পাবেন। ম্যাক্সিমাম আইভি লেংথ আপনি বড় ছোট করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতন, পছন্দ মতন আপনি এখানে পাতাগুলোও দিতে পারবেন। রাইট, আমি রেডশিফটেরগুলো নিলাম। আপনি চাইলে স্ট্যান্ডার্ডগুলো ইউজ করতে পারবেন, নিচে স্ট্যান্ডার্ডগুলোও আছে। ওকে, এখান থেকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যেটাই নেন এখানে চলে আসলো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার মধ্যে অনেকগুলো প্রিসেটস আছে, যেগুলো আসলে এই আইভির মধ্যে গেলে আপনি এখানে প্রিসেট থেকে নিতে পারবেন। আপনি এগুলো একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। ধরেন আমি এটা নিলাম, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, একটু সময় নেবে। অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে, অনেক বেশি জিওমেট্রি তৈরি করতেছে। বাট হ্যাঁ, আপনি বাকিগুলোও একটু চেক আউট করে দেখতে পারেন, ভিন্ন ভিন্ন ইফেক্ট আপনি পাবেন। সো ফাইনালি এবার আসেন এদের সবচেয়ে বড় আপডেটটা এই ভার্সনে, সেটা হচ্ছে পার্টিকেল সিস্টেম। সিনেমা 4D পার্টিকেল সিস্টেমটা অনেক পুরানো হয়ে গেছিল, অনেক স্লো এবং বেসিক কাজগুলো করা যেত না ঠিক মতন। সো ওরা এটাকে রিভ্যাম্প করে সম্পূর্ণ জিপিইউ ডিপেন্ডেন্ট নতুন সিমুলেশন ইঞ্জিনের সাথে নিয়ে আসছে। সো এখন পুরা জিনিসটা ইউনিফাইড সিমুলেশন। আপনি সিনেমা 4 এর ভিতরেই এখন চাইলে আপনি ধোঁয়ার সিমুলেশন করতে পারবেন, রিজিড বডি, সফট বডি সিমুলেশনও করতে পারবেন, এবং এখন পার্টিকেল সিমুলেশনও করতে পারবেন। জিপিইউ এবং সিপিইউ দুটোতেই করতে পারবেন। সুপার ফাস্ট, সুপার কমপ্লেক্স জিনিসপত্র আপনি খুব স্মুথলি এখানে করতে পারবেন। আশা রাখতেছি সামনের ভার্সনে আমরা একটা লিকুইড ইঞ্জিনও পেয়ে যাবো, তাহলে আর কথাই নেই, আর কোনো প্লাগইনই লাগবে না, সবকিছু সিনেমা 4D দিয়েই হয়ে যাচ্ছে। যাই হোক,
আমরা মুভ অন করি। তো আমরা যদি এখানে সিমুলেটরের মধ্যে আসি, আগের যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু এখন অন্য জায়গায় চলে গেছে বা এখান থেকে সরে গেছে। এখন সব নতুন জিনিস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ যে এগুলা দেখতেছেন এগুলো তো সব নতুন জিনিস। তো এগুলো সবগুলোকে আমি বের করে করে আলাদা একটা লেআউট বানায় ফেলছি কাজের সুবিধার্থে। তো এটার নাম দিচ্ছি আমি পার্টিকেল, ভেরি ইজি। হ্যাঁ, আপনি জাস্ট এগুলোকে আলাদা আলাদা করে একটা আলাদা লেআউট বানায় ফেলতে পারেন। তো এখন এখানে আমরা দেখি যে কি দিচ্ছে। নর্মাল বেসিক মিটারের মধ্যে যদি যাই, বেসিক মিটার আগের মতনই আছে, একটা নর্মালি মিটার। আমরা প্লে করলে এখানে প্লে দেখতে পারবো, হ্যাঁ হচ্ছে, এবং এটা কিন্তু জিপিইউতে হচ্ছে। হ্যাঁ, আপনি সিপিইউতেও করতে পারবেন, কন্ট্রোল ডি দিবেন, এখানে সিমুলেশনে এসে সিমুলেশন অ্যান্ড সিনে আসবেন, এখানে আপনি সিপিইউ বা জিপিইউ সিলেক্ট করে দিতে পারবেন, নো ইস্যু। মাল্টিপল জিপিইউ থাকলে কোন জিপিইউ দিয়ে করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। তো এখানে আমরা দেখি এখানে কি চেঞ্জ দিচ্ছে। প্রথমত আমরা যদি বেসিক মিটারের মধ্যে আসি, ইমিশন সেকশন আসি, এখানে নট অনলি আগে শুধু কনস্ট্যান্ট হইতো, এখন আপনি শর্ট অনুযায়ী করতে পারবেন, অর্থাৎ শুধু এক শর্ট বের হবে এরকম করতে পারবেন, অথবা পালস আকারে করতে পারবেন। লাইক আমি চাই প্রত্যেক 5 ফ্রেম পর পর সে আবার 15 ফ্রেমের গ্যাপ নিবে, সেটাও পসিবল। দেখেন 5 ফ্রেম সিমুলেশন হচ্ছে 15 ফ্রেম গ্যাপ, 5 ফ্রেম সিমুলেশন হচ্ছে 5 আবার 15 ফ্রেম গ্যাপ। এভাবে পালস আকারেও কিন্তু সে সিমুলেট করতে পারতেছে, হুইচ ইজ গ্রেট, অনেক কাজে লাগে এটা। যাই হোক, এছাড়া আমরা প্রপার্টিস প্যানেলের মধ্যে পাবো আগের মতন লাইফ টাইম পাবো। লাইফ টাইম হচ্ছে যে কতক্ষণ পার্টিকেলগুলো বেঁচে থাকবে সেটা। ভেলোসিটির মধ্যে আমরা স্পিড এবং স্পিডের কিছু মানে র্যান্ডমনেস আমরা মানে দিতে চাইলে এখানে দিতে পারবো। এছাড়া আরও কিছু কালার্স অ্যান্ড রেডিয়াস এই ধরনের কিছু অপশনস আছে, এগুলো আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। ধরেন আমি কালারটা যদি দেখাই, আমি যদি র্যান্ডম ফ্রম গ্রেডিয়েন্ট নিলাম, এখান থেকে আমরা একটা সাপোজ একটা প্রিসেট নিয়ে নিলাম, লোড প্রিসেট, এখান থেকে আমরা ফুল কালার নিয়ে নিলাম। তাহলে এখন আমরা উই শুড হ্যাভ লট অফ কালার্স, রাইট, জাস্ট লাইক দ্যাট। ওকে, ভেরি গুড। সো এটা গেল বেসিক এমিটার। এছাড়াও কিন্তু আর অনেক জোস জিনিস আছে, যেমন মেশ ইমিটার। এখানে আপনি যে কোনো মেশ দিতে পারবেন। আমি জাস্ট একটা স্ফিয়ার দিচ্ছি, অ্যান্ড আইল ডিলিট দোজ। দেন হচ্ছে আমরা এই স্ফিয়ারটাকে সিলেক্ট করে যদি আমি মেশ ইমিটার নিই, তাহলে এটা অটো কানেক্টেড হয়ে যাবে। এবং এখন দেখেন আমাদের স্ফিয়ারটা থেকে চারদিকে কিন্তু সে পার্টিকেল ছড়াচ্ছে। সিমিলারলি আমরা এটার মধ্যেও কিন্তু ওই ধরনের সেটিংসগুলো পেয়ে যাব, অলমোস্ট সেম জিনিসই। আমরা জাস্ট এখানে র্যান্ডম ফ্রম গ্রেডিয়েন্ট নিয়ে এখান থেকে যদি আবার মাল্টিপল কালারটা সিলেক্ট করে দিই, তাহলে এখন এগেইন আমরা মাল্টিপল কালার দেখতে পারবো। বাই দ্য ওয়ে, এখানে আমরা জিনিসটাকে কীভাবে দেখবো সেটা কন্ট্রোল করবে পার্টিকেল গ্রুপটা। বেসিক্যালি গ্রুপ সিস্টেম করা হয়েছে, যারা আপনারা এর আগে এক্সপার্টিকেলস ইউজ করছেন তারা রিলেট করতে পারবেন। অলমোস্ট সেমভাবে ওখানেও কাজ করে। এখানে আপনি ডটস, অ্যারো, টিক্স বিভিন্নভাবে এগুলোকে প্রিভিউ করে দেখতে পারবেন। এছাড়া সাইজ বড় করতে পারবেন। সো আমি ডটসে নিয়ে সাইজটা হচ্ছে যে 3 করে দিচ্ছি। আমি কথা কি একটু ফাস্ট বলতেছি নাকি? আমি বহুদিন পরে টিউটোরিয়াল বানাতে বসছি, মনে হয় একটু ফাস্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, একটু আস্তে আস্তে যাই। সো এটা হচ্ছে আপনার দেখার সুবিধার জন্য এটা কিন্তু ভালো হলো। অ্যান্ড এখানে আমরা বলি এই যে আগের যে ফোর্স সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু কাজ করবে। ধরেন আমি টার্বুলেন্স দিলাম, তাহলে এখন টার্বুলেন্স কিন্তু কাজ করবে। টার্বুলেন্সে আমি সীমাটা বাড়ায় দিই, স্ট্রেংথটা ধরেন 15 সেন্টিমিটার দিলাম। নাও অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু আর এখন নর্মালভাবে যাচ্ছে না, একটু এবড়ো খেবড়োভাবে যাচ্ছে। আরও ভালো করে বোঝানোর জন্য আমরা 50 দিলাম ধরেন, এবং একটা ট্রেসার দিয়ে দিই। ট্রেসার দেওয়ার সময় আমি পার্টিকেল গ্রুপটাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড দেন এবার যদি আপনি ক্লিক করেন, প্লে করেন, তাহলে দেখেন এখন ট্রেসার হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে আগের মতো স্ট্রেট যাচ্ছে না, একটু তারা বাঁকা যাচ্ছে, বিকজ অফ দ্য টার্বুলেন্স আর কি। হ্যাঁ, আমরা ফ্রেম বাড়াই, 90 ফ্রেমে আর কি বা বুঝবেন। সো নাও অ্যাজ ইউ ক্যান সি এটা দিয়ে খুব ইজিলি আমরা সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবো। তো এইগুলো বেসিক্যালি আমরা আগেও মোটামুটি পারতাম, একটু ঘুরে ফিরে করা লাগতো, কিন্তু ওখানে তো মেশি মিটার ছিল না। এখানে ওটা হওয়াতে আরেকটু বেশি সুবিধা হয়েছে। যাই হোক, এখন আমরা বলি যে এটাকে আরও কেমনে এক ধাপ উপরে নেওয়া যায়। তো আরও এক ধাপ উপরে নেওয়ার জন্য আপনি এখানে বিভিন্ন রকম কন্ডিশনস ইউজ করতে পারবেন। সেটা কিরকম? আমি যদি পার্টিকেল গ্রুপটাকে সিলেক্ট করে এর ভিতরে একটা কন্ডিশনস নেই, শিফট চেপে নিলাম, এই কন্ডিশনসের মধ্যে বিভিন্ন রকমের শর্ত দিয়ে দিতে পারবো। ইটস লাইক ইফ এলস টাইপের শর্ত, মানে যদি এটা হয় তাহলে এটা করো, যদি এটা হয় তাহলে এটা করো। ধরেন এখানে বিভিন্ন রকম শর্ত দেওয়া যায়। আমরা বললাম যে যদি এই পার্টিকেলগুলোর এজ ধরেন 40 ফ্রেমের উপরে চলে যায়, আমরা দিলাম গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, অর্থাৎ 40 ফ্রেমের সমান বা উপরে হয়, এটা বুঝাইতে চাই। সো আমি 40 দিলাম এখানে। এগুলোকে আমি টার্গেট করবো। টার্গেট করে দিবোটা কি? ঠিক আছে, টার্গেট করে যেটা দিব, ধরেন আমরা কোনো টার্বুলেন্সই দিব। টার্বুলেন্সটা আমি চাই 40 ফ্রেমের পর অ্যাপ্লাই হবে। হ্যাঁ, মানে জন্ম নেয়ার 40 ফ্রেম পর্যন্ত স্ট্রেট যাবে, তারপর টার্বুলেন্স অ্যাপ্লাই হবে। আমি তো টার্বুলেন্সটাকে জাস্ট এটা নিচে দিয়ে দিলেই হবে। এখন দেখেন ওরা 40 ফ্রেম পর্যন্ত স্ট্রেট যাবে, এই দেখেন 40 পর থেকে কিন্তু তারা দেখা যাচ্ছে। সো আপনি বুঝতেই পারতেছেন মানে এটা দিয়ে কত রকমের আমেজিং ইফেক্ট করা সম্ভব, কতভাবে এটাকে আর্ট ডিরেক্ট করা সম্ভব। দেখেন 40 ফ্রেম পর্যন্ত স্ট্রেট, অ্যান্ড দেন তারা টার্বুলেন্সের মধ্যে পড়তেছে। সো এভাবে যে কোনো ফোর্সকে আপনি যে কোনো কন্ডিশনসের মধ্যে দিতে পারবেন। ভালো ব্যাপার হচ্ছে কন্ডিশনসও শুধু একটা না, আরও 2টা কন্ডিশন আছে, এগুলো আপনারা এক্সপ্লোর করে দেখতে পারবেন। এছাড়াও ফোর্সের মধ্যে নতুন নতুন আরও অনেক ফোর্সেস আসছে, যেমন আমি কয়েকটা দেখানোর চেষ্টা করি।
সো আমি একদম বেসিক একটা কন্ডিশন দেখানোর চেষ্টা করতেছি, যেখানে আপনি বেসিক্যালি এই ধরেন কালার ম্যাপার নিলাম, এটাকে আপনি এজ বা এ ধরনের বিভিন্ন ক্যাটাগরির সাথে বাইন্ডিং করতে পারবেন। লাইক আপনি ডিস্টেন্স ট্রাভেলডের সাথেও ডিস্টেন্স কি লেখা এখানে ট্রাভার্সড, এটা মনে হয় ভুল লেখছে কিনা জানি না, বাট এটা বুঝে দিয়েছে ডিস্টেন্স ট্রাভেল। আমি এটা ট্রাই করছি, ভালোই কাজ করে। তো এখানে এই সেট আপের জন্য যদিও এইজ আর ডিস্টেন্স ট্রাভেল অলমোস্ট সেম রেজাল্ট দিবে, বাট এইজ হচ্ছে যে জন্ম নেওয়ার পর থেকে সে কতগুলা ফ্রেম বেঁচে আছে, আর ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে বেসিক্যালি ওইখান থেকে কত দূরে যাচ্ছে। তো আমি ধরেন এইজ দিয়ে বোঝাচ্ছি, আমি চাচ্ছি যে ও শুরু থেকে একদম হচ্ছে ধরেন 150 ফ্রেম পর্যন্তই আমি কাভার করলাম। তাহলে 0 to 150 ফ্রেমের মধ্যে কালারগুলো লাল থেকে আস্তে আস্তে নীল হবে। এখানে ম্যাপ করে দিলাম, আমি যে কোনো কালারই দিতে পারি। সো আমি যদি এখন প্লে করি তাহলে দেখবেন যে শুরুতে সবগুলো লাল হচ্ছে এবং আস্তে আস্তে কমলা হয়ে হলুদ হয়ে তারপর আস্তে আস্তে নীল চলে যাবে লাস্টের দিকে গেলে। দেখেন অ্যাজ ইউ ক্যান সি, আমরা যদি আরেকটু বাড়ায় দিই ফ্রেম তাহলে দেখতে সুবিধা হবে, এবং যত ওদের এজ বাড়তেছে তত ব্লু হইতে থাকবে। দেখেন ওগুলো কিন্তু আস্তে আস্তে ব্লু হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আমি হচ্ছে টার্বুলেন্সটা ডিলিট করে দিচ্ছি, যার ফলে সবগুলো ইজি মানে সোজা যাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। আরেকটা জিনিস আমি আসলে দেখাতে ভুলেই গেছিলাম, যে নতুন ভার্সনে আপনি যদি অ্যাসেট ব্রাউজারের মধ্যে পার্টিকেল লিখে সার্চ করেন তাহলে অনেক সুন্দর সুন্দর পার্টিকেল সিমুলেশনস এখানে প্রিসেটস আকারে চলে আসছে, এবং এই অ্যাসেট ব্রাউজারটা নতুন আপডেটে অ্যানিমেশনটা আপনি এখানে প্রিভিউ করে দেখতে পারবেন, হুইচ ইজ ভেরি ভেরি নাইস। তো আপনি এখান থেকে যে অ্যানিমেশনটা ভালো লাগে এটা কিন্তু ক্লিক করে এখানে দেখতে পারেন। যেমন বেশ বেশ ইন্টারেস্টিং কিছু ইফেক্ট আছে, যেমন এরকম অবজেক্টকে সরায় ফেলানোর ইফেক্ট আছে, তারপর অবজেক্টের সারফেসের মধ্যে এভাবে করার অপশনস আছে, হ্যাঁ বেশ বেশ ইন্টারেস্টিং। তারপরে যে লেখা লোগোকে রিভিল আনভিল করার জন্য অপশনস আছে, যে লোগো হ্যাঁ উঠে যাবে এরকম অপশনস আছে, বেশ বেশ সুন্দর সুন্দর অপশনস আছে। আমি হাইলি রেকমেন্ড করবো এগুলো নিয়ে আপনারা একটু খেলেন, এগুলোকে একটু এক্সপ্লোর করেন, এবং এগুলোর ভিতরে দেখে বোঝার চেষ্টা করেন যে এগুলো আসলে বানাইছে কিভাবে, হ্যাঁ সেটিংসগুলো কিভাবে করছে এগুলো বুঝেন, তাহলে এখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। এবারে আমরা একটু দেখি যে এখানে যে ফিউম সিমুলেশন আছে, যেটা পাইরো বলে, এখানে এটার সাথে কিভাবে পার্টিকেলগুলোকে রিয়েক্ট করানো যায়। এটা আগেও করানো যেত, বাট বহুত ঘুরে ফিরে করা লাগতো, এখন ভেরি ইজি করে দিছে। তো আমার কাছে একটা মেশ ইমিটার আছে, যেটা বেসিক্যালি এই স্ফিয়ার থেকে ইমিট করতেছে বিভিন্ন কালারের পার্টিকেল। আমি যদি এটা এই স্ফিয়ারের মধ্যে একটা পাইরো ট্যাগ মেরে দিই, সিমুলেশন একটা পাইরো ট্যাগ মেরে দিলাম, হ্যাঁ, এবং আমাদের এখান থেকে একটা নিতে হবে, এই যে পাইরো অ্যাডভেক্ট, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, হ্যাঁ মডিফায়ার এটার ভিতরে পাইরো অ্যাডভেক্ট এখানে এই যেটা, হ্যাঁ এটা নিলেই হইলো। সো নাও এখন যদি আমি প্লে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকেলগুলো কিন্তু সিমুলেশন দ্বারা এফেক্টেড হচ্ছে। এই কাজটা আমরা কিন্তু আগে হচ্ছে যে এক্স পার্টিকেলস দিয়ে করতাম, বা বাই ডিফল্ট করতে গেলে আমাদের অনেক প্যারানিত হইতো, হ্যাঁ এখন আপনারা বাই ডিফল্টই হচ্ছে যে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ অ্যামেজিং। মানে চিন্তা করে দেখেন আপনারা আসলে কত সুবিধা পাচ্ছেন। আমি জাস্ট কন্ট্রোল ডি দিচ্ছি, সিমুলেশনে গিয়ে এই ড্র পাইরোটা উঠাই দিলাম, এখন শুধু পার্টিকেলগুলো দেখতে পাচ্ছি, হুইচ ইজ অ্যামেজিং। হ্যাঁ অ্যাজ ইউ ক্যান সি, আরও যত প্লে করবেন তত এভাবে উঠবে। বুঝতে পারতেছেন সিমুলেশনটাই আসলে পার্টিকেলটাকে ড্রাইভ করতেছে। হ্যাঁ সো আমি আসলে যখন বলতেছি একটু ইমোশনাল হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আসলে এতটাই অ্যামেজিং, মানে আমরা পাই নাই আর কি, এখন যারা পাচ্ছে তাদের জন্য একটু হিংসেই হচ্ছে নতুনরা। তারপর আসলে মানে আপনাকে মানে এখন হচ্ছে কি জাম্পিং করার বেস্ট টাইম। আপনারা যারা হচ্ছে যে এখন 3D মোশন গ্রাফিক্সে ইন্টারেস্ট পাচ্ছেন শেখার জন্য, আমার মনে হয় আপনারা আমাদের কোর্সটা দেখতে পারেন, কোর্সের সব ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর তাছাড়া পরবর্তীতে আপনারা যদি পার্টিকেল নিয়ে ডেডিকেটেড একটা বড় ভিডিও চান, সবগুলা অ্যাট্রাক্টর বা সবগুলা ফোর্স নিয়ে কথা বলার জন্য, তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এনাফ কমেন্ট পাইলে ওটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।